তো এই পর্যায়ে আমরা আইটেম অ্যাড ও এডিট এবং স্টক অ্যাড ও রিমুভ কিভাবে করবেন ওইটা জানবো। তো প্রথমে 3 লাইনে ক্লিক করবেন, এরপর এখান থেকে হচ্ছে আইটেম সমূহে ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে হচ্ছে আইটেমের তালিকায় ক্লিক করে দিবেন, আইটেম অ্যাড করার জন্য প্লাস অ্যাডে ক্লিক করে দিবেন, এরপর এখানে আইটেমের নাম দিবেন, এরপর এখানে ইউনিট দিয়ে দিবেন, এরপর হচ্ছে এখানে ক্রয় মূল্য দিয়ে দিবেন, এখানে বিক্রয় মূল্যটা দিয়ে দিবেন, এরপর হচ্ছে আপনি যদি পাইকারি ব্যবসায়ী হন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে পাইকারি প্রাইসটা দিয়ে দিতে পারেন, এরপর এখানে আপনি আপনার স্টকটা দিয়ে দিবেন, এরপর আপনি আপনার স্টক মেনটেন করতে চাইলে সেক্ষেত্রে আরো কিছুতে ক্লিক করবেন, এরপর হচ্ছে এখানে ম্যানেজ স্টক হ্যাঁ করে দিবেন যদি মেনটেন করতে চান, আর যদি মেনটেন করতে না চান সেক্ষেত্রে নাতে থাকবে, সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে সেভ অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেল। এরপর হচ্ছে কিভাবে আইটেম এডিট করবেন। এডিট করার জন্য হচ্ছে আপনি আইটেমের পাশে অ্যাকশন বাটন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দিবেন, এরপর এডিট নামক অপশন পাবেন, এটার মাধ্যমে হচ্ছে আপনি এডিট করে নিতে পারবেন। তো এখন হচ্ছে কিভাবে স্টক অ্যাড করবেন। স্টক অ্যাড করার জন্য প্লাস স্টকে ক্লিক করে দিবেন, এরপর হচ্ছে যে আইটেমের স্টকটা বাড়াইতে চাচ্ছেন ওইটা সার্চ করে দিবেন। এরপর হচ্ছে এখানে টাইপে থাকবে হচ্ছে অ্যাড নামক অপশন, সিলেক্ট করা, এরপর হচ্ছে এখানে আপনি পরিমাণ দিয়ে দিতে পারেন কতগুলো অ্যাড করতে চাচ্ছেন, এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। আবার সেম ভাবে আপনি যদি আইটেম রিমুভ করতে চান সেক্ষেত্রে কি করবেন, প্লাস স্টকে চলে যাবেন, এরপরে চার্জ করে নেবেন, নেওয়ার পরে এখানে টাইপ অপশনে ক্লিক করে দিবেন, এখানে বাতিল অপশনে সিলেক্ট করে দিবেন, এরপর হচ্ছে এখানে পরিমাণটা দিয়ে দিবেন, এরপর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেল। সেভাবে করে হচ্ছে আপনি আইটেম অ্যাড ও এডিট এবং স্টক অ্যাড ও রিমুভ করে নিতে পারবেন।